নববর্ষের সকালটা আজ বাজার দিয়েই শুরু হলো। শুধু উনি নন, আমিও গিয়েছিলাম বাজারে। বাজারে ঢুকতেই দেখি কত সারি সারি ফলের দোকান, সব তাজা তাজা সবজি পাওয়া যাচ্ছে। একটু দেখে শোনা ওখানে কিছু জিনিস আমরা কিনলাম, তারপরে ওখান থেকে সোজা চলে গেলাম মাছের বাজারে। মাছের বাজারেও পাওয়া যাচ্ছিল অনেক ধরনের মাছ। আমরা আমাদের পছন্দের মতো ইলিশ মাছ নিয়ে নিলাম। আরে শুধু খাবো বলেই বাজার করলে চলবে, নতুন জামাও তো চাই। তাই সবাই মিলে কয়েকদিন আগেই চলে গেছিলাম আমরা বাজারে। তাই মা ঠাকুমাকে নিয়ে চলে গেলাম কসমো বাজারের ভিতরে কিছু পছন্দসই জিনিস কেনার জন্য। আমি এদিকে ঠাকুমার জন্য আবার শাড়ি পছন্দ করে দিচ্ছি। ঠাকুমাকে নিয়ে অবশ্য অনেকদিন পরই বাজারে আসা। যাই হোক, তারপরে আমরা শপিং ডান করে চলে এলাম বাড়ি। দেখলে সকালে বাজারে গিয়েছিলাম, সেখান থেকে এসে স্নান করে আমি নতুন শাড়ি পরে তৈরি হয়ে গিয়েছিলাম। তারপরে বসে পড়েছিলাম রান্নার জোগাড় করতে। আজ আমাদের বাড়িতে মাটন আর মাছ হবে। অন্যান্য রান্নাগুলো শাশুড়ি মা করে নিলেও এগুলোর দায়িত্ব কিন্তু আমার উপরেই পড়েছিল, তাই জোগাড় যন্ত্রী করে নিচ্ছিলাম। তারপরে শুরু করলাম বাটনা বাটা। এমন সময় দেখি কলিং বেল বাজছে। ঠাকুমার সাথে হাসি গল্প করে তো রান্নাটা আমার এগোচ্ছিল। এদিকে মাছটা ম্যারিনেট করে নিলাম, আজকে বানাবো ইলিশ ভাপা। তারপর এদিকে মাটনটা রান্না করছি। এমন সময় দেখি আবার কলিং বেল বাজলো। দরজাটা কিন্তু আমি খুলেছিলাম। খুলেই দেখি বোন আর রিজু এসছে। ওরাও আমাদের জন্য একটা সারপ্রাইজ নিয়ে এসেছে। ভুড়ি ভোজ বলে কথা, তাই ওরা এনেছিল পদ্ম পাতা। এদিকে পাতাগুলো গুছিয়ে রাখা হচ্ছিল, আর যিনি সারাদিন রান্না করে ঘুরে বেড়াচ্ছিলেন তিনিও এলেন তৈরি হয়ে। তারপর আমরা সকলে বসে পড়লাম খাবার খাওয়ার জন্য। আজ দুপুরে এই মেনুগুলোই করা হয়েছিল। সবাই মিলে পেট পুরে খেয়ে একটু বিশ্রাম নিয়ে আবার রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম সন্ধ্যাবেলা আমাদের প্রিয় ক্যাফেতে যাবো বলে। দিদিকে রাস্তায় দেখি পয়লা বৈশাখ উপলক্ষে দোকানগুলিতে হালখাতার পুজো করা হয়েছে, তার জন্য লোকের কত ভিড়। কিছুক্ষণের মধ্যেই আমরা ক্যাফেতে কিন্তু পৌঁছে যাই। ক্যাফেতে পৌঁছে আমরা জমিয়ে আড্ডা দিই। অনেকদিন পর গিটার সামনে দেখতে পেয়ে সে আর নিজেকে থামাতে পারে না। প্লে হয় কিছু মিউজিক এবং কোইন্সিডেন্টলি দেখি বোন আর রিজু এসছে আবার। তাই সবাই মিলে একসাথে বেশ জমিয়ে আড্ডা দিই এবং খাবার দাবার খেয়ে কিছু ফটো ভিডিওস তুলে চলে আসি বাড়ি।